ঘাস কাটছি এটি দিয়ে ব্যথা উঠামু ইন্দুর মামা বলে শিয়াল মামা এটা শিয়াল ওয়াও ইন্দুর কন আর হলই কন শিয়াল কন আমি লং ভিজাইছি লংয়ের ভিতরে গিয়া এটা লং দি খাইছে লংয়ের পানির মধ্যে ওখানে লং যেটা কয় লবঙ্গ এটার ভিতরে গিয়া ইন্দুরটা পড়ছে শিয়ালের মতো দেখতে দেখা যায় এত বড় শিয়াল চ কুমুর ওই কুমুর এই যে এই যে এই যে এই যে এই যে ইঁদুরের বাচ্চা যে এই যে লবঙ্গ ভিজাইছি লবঙ্গর ভিতরে যাইয়া এই হাবুডুবু খাইতেছে আপনারা দেখেন কত বড় পাজি না ডরায় না কিছু মানুষরে ডরায় না এই তোর অনেক অনেক কষ্ট হইতেছে খাবি খাবি নে খা 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 খাবি নাকি এরকম করছস করে এই দেখেন কত বড় কেমনে চাইছে দেখছেন আপনারা দেখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন ভালো আছেন নাকি আমি আপনাদের দোয়ায় ভালো আছি আমি আপনাদের লেগে দোয়া করি ইনশাআল্লাহ আপনারা ভালো থাকেন আল্লাহ ভালো রাখুক দেখেন এই যে লবঙ্গ কত বড় সাহস ইঁদুরের বাচ্চার দেখছেন পরবর্তীতে এটা মানে মারতে চাই না কষ্ট হইতেছে আমার হাত কাঁপতেছে কি লেগে মারতে চাই না কারণ এটা পানিতে পইরা অনেক হাবুডুবু খাইছে হ্যাঁ লবঙ্গ ডি আমার ছেলের লেগে ভিজাইছিল লবঙ্গ এই লবঙ্গ ডি মেয়েদের গিয়ে পড়ছে এত বড় পাজি হই হ্যাঁ ধর খোঁচা দে এই যে গাছের বেগুনডি কয়টা বেগুন হয়েছে একটা দুইটা তিনটা চারটা দেখেন বেগুনটি হয়েছে এই যে এটি ফার্মু ইনশাল্লাহ
ব্যক্তি পারমু না, দুই যেটি বড় হয়েছে সেটি পারমু। দেখেন আপনারা, আমার বেগুন গাছে একটা বাজারের ব্যাগের ভিতরে লাগাইছিলাম বেগুন গাছটা, দেখতে পারতেছেন সুন্দর। একটা বেগুনের লাগাইছি চারা, একটা তো হয়েছে 6-7টা হয়ে উঠছে। তবে এটি ফার্মু যেটি বড় বড় হয়েছে এটি রান্না করবো, আমার ছেলের লেগে বেগুন ভাজি করবো। এই যে এইভাবে কে আপনারা চাষ করছেন, টমেটোর চারা, পেঁপের চারা, রসুনের চারাও আছে এখানে। তারপরে বিদেশি জারজির ছোট্ট ছোট, এটি বড় হইলে দেখামু। বিদেশি জারজির লাগাইছি, টমেটোর চারা লাগাইছি, রসুন লাগাইছি 3-4টা। আমি ট্রাই করছি যাতে হয় নাকি দেখতে। দেখেন কি সুন্দর হয়েছে, দেখছেন রসুনের চারা। তারপরে এই যে টমেটোর চারা, এই যে জারজিরের চারা ছোট্ট ছোট্ট আছে, বড় হইব ইনশাআল্লাহ। বড় হইলে দেখামু, খামু, আপনাদের দাওয়াত রইল। পেঁপে হইব গাছের থেকে, আপনাদের দাওয়াত দিব, পেঁপে খাইবেন, পাকনা পেঁপে খাওয়াম। দেখেন গোবরের ঘষি, এই ঘষি দিয়ে রান্না করবো, আপনারা দেখতে পারবেন। রান্নার মধ্যে ঘষি থাকবো শুকাইলে ইনশাআল্লাহ। এই যে আমি তো ফুলের টপ লাগাইতে পারি না, চারা চোরা লাগাইছি বাজারের ব্যাগের ভিতরে। দেখেন এরকম করে চাষ করতে পারবেন, তাইলে আপনারা সবজি খাইতে পারবেন। আমাদের লাগাইছি ইনশাআল্লাহ হইব, ইনশাআল্লাহ হইব। আর মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে একটা মরিচের ক্যাপসিকেল লাগাইছে। এই যে ক্যাপসিকেল মরিচ, যেটা মরিচ বলে বাংলা ভাষায়, বিদেশি কুয়েত থেকে আনা হয়েছে। আমার এই বিচিটা আইনা লাগাইছি ক্যাপসিকেল, আপনি দেখতে পাচ্ছেন। এই যে মরিচ হইলে ইনশাল্লাহ আপনাদের দাওয়াত রইল, আপনারা আসবেন। এরকম কইরা আপনারা বাজারের ব্যাগে নানান কিছু লাগাইতে পারবেন মাটি বইরা, তাইলে আপনাদের সবজির লেগে কিন্তু মানে একদিন বাজারে যাইতে পারে, একদিন মানুষ নাই বাজারে, কিন্তু ওই দিন গিয়া আপনারা এই সবজি চিরা নিজেই ঘরে রান্না করতে পারবেন, টাকাও কমে গেল। আর সার হসপিট কিছুই দেয় না, শুধু মাটি আর একটুখানি গোবর আছিল, গোবর মিক্স করছি। রান্না করবো মাটির চুলা নেই, এমনি ইট দিয়ে বানাইছি। এটা একদিন আবার রান্না করবো, অনেক ঝামেলা, তার লেগে এখন রান্ধি না। এই যে আমার হাঁস, চিলা হাঁস, 4টা হাঁস। আমি একজন প্রবাসী, আমি বাড়িতে 4 মাস ধরে বাচ্চা দিয়ে আনছিলাম, বাচ্চার থেকে হাঁস হয়েছে, অনেক বড় বড় হয়ে গেছে। হ্যাঁ, আপনারা এরকম জালি বানাইয়া দেখেন আমি কীরকম করে জালি বানাইছি, এটার ভিতরে আটকায় রেখে হাঁস পালতাছি। এটা খোলামেলা আছে, অনেক খোলামেলা আছে, জালি দিয়ে বানাইছি। এটা বান দিমু, বান দিয়া তারপরে রাখবো এটার ভিতরে হাঁস। দেখেন জালি বানাইছি, জালি দিয়ে আচ্ছা হাঁসটি আটকায় রাখবো, কারণ আমার সবজি যেটা লাগাইছি সব এটি ঠোকরায় খাইয়ে ফেলাইছে। চিলা হাঁস বলে এরকমই করে, তার জন্য আমি আটকায় রাখছি এটি জালি দিয়া। ইনশাআল্লাহ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। প্রবাসী করে কই আমি, বাংলাদেশের যত মানুষ আছেন সবারই কই, আর প্রবাসী করে, বিশেষ করে প্রবাসী করে আমি ভালোবাসি। আই লাভ ইউ। আপনারা আমার লেগে দোয়া করবেন ইনশাআল্লাহ, আমিও আপনাদের লেগে দোয়া করি। ইনশাআল্লাহ ভালো থাকবেন।